ভিডিওটি দেখছেন। দিন যায় দিন আসে, পালা বদল হয়, আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী তথ্য ও প্রযুক্তি পরিচিতি, তথ্য ও প্রযুক্তি এই বইটির 14, 15 এবং 16 আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আগের পাঠগুলোতে আমরা তথ্য প্রযুক্তি কোথায় কোথায় তার অনেকগুলো উদাহরণ দিই। শুধু তাই নয়, তোমাদের মনে করিয়ে দিয়েছি এই উদাহরণ কিন্তু সব উদাহরণ নয়, এইগুলো ছাড়া অনেক উদাহরণ যার কথা আমরা বলা হয়নি। এই পাঠে তোমাদের সাথে কিন্তু একটি বিষয় নিয়ে আমরা আলোচনা, সেটি হচ্ছে তথ্য যোগাযোগের গুরুত্ব। আগের পাঠগুলো যারা তারা নিশ্চয়ই তথ্য প্রযুক্তির গুরুত্বর ব্যাপারটি নিজেরাই অনুধাবন করেছে। যে প্রযুক্তি এতগুলো ব্যবহার করছে যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ হবে? শুধু যে অনেকগুলো ব্যবহার হয়েছে তা নয়, অনেকটা ব্যবহারের বেলাতে বলতে ঠিক পৃথিবীর এমন এক পর্যায়ে পৌঁছে গেছে আমরা যদি জীবনের কাজকর্মগুলো তথ্য আর যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করি তাহলে আমাদের অনেক পিছিয়ে পড়তে হবে। তথ্য ব্যবহার করার ক্ষেত্রে আমাদের জীবনটা যেরকম কি হয়েছে সহজ করে ফেলতে পারি। আগে যে কাজ দিনের পর দিন লেগে যেত সেই কাজগুলো আনন্দহীন তথা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেই কাজগুলো চোখের পলকে ফেলতে পারি। এখানে আমরা ছবি দেখছি যে একজন সারাদিন কাজ করে তার মাথায় তখন তাদের একটা বাড়তি সময়টা পেত না। এখন আমরা আইসিটি ব্যবহার করার পরে আমাদের যে সময়টা সেটা আমরা ব্যবহার করতে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যে নিজেদের জীবনটাকে সহজ করে তুলতে পারি তা নয়, আমাদের দেশটাকেও পালতে পারি। এক সময় মনে রাখা হতো তেলের খনি, লোহার খনি, সোনার খনি কিংবা বড় বড় কলকারখানা পৃথিবীর সম্পদ। তাই দেশগুলো কিন্তু এখন ধারণা পাল্টে গেছে। এখন মনে করা হয় যে দেশে মানুষজন লেখাপড়া শিক্ষিত জ্ঞান চর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী। তথ্যের চর্চা আর বিশ্লেষণে আমরা দেখতে পাই জ্ঞান জন্ম নেয়। তাই দেশে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করাকে সংগ্রহ করা, বিশ্লেষণ এবং যে দেশে পৃথিবীর সম্পদশালী তথ্য প্রযুক্তি ব্যবহার দরজা সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি পারি এই প্রযুক্তি দিয়ে আমরা শিক্ষিত এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। এখন আমরা 15 নম্বর পৃষ্ঠাতে আসি এবং এখানে আমরা তথ্য প্রযুক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে যোগাযোগ করছে, ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ব্যক্তিগত কম্পিউটারে কাজকর্ম করছে, টেলিফোনে দেশ বিদেশের খবর দেয়, এটিএম থেকে টাকা তোলা হচ্ছে, ওয়াশিং মেশিনে ব্যবহার করে কাপড় ধোয়া হচ্ছে, মাইক্রো ব্যবহার করে রান্না করা হচ্ছে, ইবুক ব্যবহার করে পড়া হচ্ছে এবং সিটি স্ক্যানে আমরা কি করছি রোগ নির্ণয় করছি। তো এই অধ্যায়ে আমরা এই পাঠ 7 এবং 8-এ আমরা যে জিনিসটা সম্বন্ধে পরিচিত হয়েছি সেই জিনিসটা হচ্ছে নতুন জিপিএস, মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন নিয়ে আমরা জানতে পারছি। এবং এটার ফলে আমরা কি হচ্ছে আমরা নতুন এখানে আমাদের যে দলীয় কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো হচ্ছে কি 4-5 জন দল করে বিদ্যালয়ের কাজ আরও আকর্ষণীয় করার ক্ষেত্রে খুঁজে এবং এই ক্ষেত্রগুলো আইসিটি ব্যবহার করা যায় সেটা ব্যাখ্যা করো। একটি পোস্টার তৈরি করতে পাঠ 8-এ সাথে আমরা কি পড়লাম 8-এ। তাহলে আমরা কি করব, আমরা ছাত্রছাত্রীরা মিলে প্রথমে একটা দল গঠন করব। এই দল গঠনের কাজটা কি হচ্ছে, দল গঠন করে আমরা পোস্টার ব্যবহার এবং আইসিটি তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে করব এবং সেই পোস্টারে আমরা সবাই দলবদ্ধভাবে কাজ করব এবং শিখব। তো এখানে আমাদের কি আইসিটি প্রথম অধ্যায়ের 14 থেকে 15 পৃষ্ঠা আমরা মোটামুটি তোমাদের সবাইকেই দেখিয়েছি এবং তোমাদের উপকার লাগবে আশা করি। এবার তোমাদের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমরা তোমাদের যে আছে
কী কয় সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুশীলনের যে কার্যক্রম সেটা তোমাদের করিয়ে দেবো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এখন আমরা 16 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখব আমাদের কী কী প্রশ্ন আছে এবং কীভাবে আমরা কাজটিকে সলভ করবো। সেটা কোন আবিষ্কারের তথ্য একটি নতুন জগতে পা দিয়েছে। এখানে যেমন লেখা আছে কম্পিউটার, মোবাইল ফোন, ল্যান্ডফোন, অপটিক্যাল ফাইবার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরটা কি, কোন আবিষ্কারের নতুন জগতে, সেটা হচ্ছে ল্যান্ডফোন। তাহলে আমরা খতে দাগ দিব। আচ্ছা, 2 কোনো কারণে পৃথিবীর বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। এখানে কী কী দেওয়া আছে, কম্পিউটার, ল্যান্ডফোন, মোবাইল ফোন, ইন্টারনেট। কিন্তু আমরা জানি যে আমাদের যখন ইন্টারনেট চালু করা হয়েছে তখন আমরা আমরা এই মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার বৈশ্বিক পরিবর্তন, তার জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন তোমরা দেখো এটিএম ব্যবহারের ক্ষেত্রে কোনটি উপযোগ্য। তো এখানে আমাদের আছে ক প্রচার, গণমাধ্যম, প্রকাশনা, বিনোদন, ব্যাংকিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটিএম কার্ড কোথায় ব্যবহার করি, আমরা বেশিরভাগ ব্যবহার করি ব্যাংকিংয়ে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ক, খ, গ, ঘ। ঘ নম্বরে আমাদের আছে ব্যাংকিং। যোগাযোগ সহজ করার জন্য কি ব্যবহার হচ্ছে, ডিজিটাল ক্যামেরা, অপটিক্যাল ফাইবার, টিভি, অনলাইন সংবাদ। এখানে ব্যবহার হচ্ছে অপটিক্যাল ফাইবার। তথ্য প্রযুক্তি হলো, তথ্য প্রযুক্তিতে এখানে আছে নতুন পৃথিবী, হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন, পৃথিবীর কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা, তথ্য বিনিময় অবারিত সুযোগ। তাহলে এখানে কতে দেওয়া আছে 1 নম্বর, ঘতে দেওয়া আছে 2 আর 3 নম্বর, খতে আসে 1 আর 2 নম্বর। তাহলে দেখা যাচ্ছে এখানে তিনোটাই চলে। তাহলে এখানে আছে গ নম্বরে 1, 2, 3। তাহলে তিনোটাই তোমাদের জন্য অ্যাপ্রুভেল। আচ্ছা, এখন আমরা নিচের অনুচ্ছেদ 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দিব। এখানে কী করা আছে, ভালো ফলার জন্য একটি বাণিজ্যিক ব্যাংক কী করলো, ফারজানাকে 10,000 টাকা বৃত্তির টাকা ওঠানোর জন্য ওই ব্যাংক হিসাব খুলতে হয়। হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম, তারিখ, পিতা মাতার ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়। ফারজানা হিসাব আবেদন নাম, ঠিকানা এবং পিতার নাম, স্বাক্ষর ইত্যাদি কি বলা হয়, এটা হচ্ছে তথ্য, উপাত্ত, ঘটনা এবং প্রেক্ষাপট। এখানে হবে তথ্য। ক নম্বর, ব্যাংক থেকে দ্রুত টাকা উঠতে ফারজানা কোনটি ব্যবহার করবে, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, চেক, এটিএম। তো এখানে আমরা দেখছি পে অর্ডার দিয়েও ঝামেলা, ব্যাংক ড্রাফট করাও ভালো, চেক দিয়ে করলেও সমস্যা। দ্রুত ব্যবহার করা হয়, এটিএমে ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের দেশে কৃষকরা আগের সমস্যার তুলনায় বেশি সহায়তা করতে পারে কোন প্রযুক্তি, রেডিও, টেলিফোন, মোবাইল। তাহলে এখানে আছে মোবাইলের মাধ্যমে আমাদের এই কৃষকরা কী করে, তাদের এই এটাকে ব্যবহার করে, তাদের সাহায্য সহজে। 9 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নের যে উত্তরটি পছন্দ সেই উত্তরটি কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো আমরা সেই কারণটি আমরা ব্যাখ্যা করছি। এখানে আছে 3টি কারণ। রেডিও, টেলিভিশন নিয়ে অনুষ্ঠান কৃষকদের জন্য সত্যি হয়, কিন্তু সেটা তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারে না এবং সেটা এই প্রযুক্তি দিতে পারে না। মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি করি, একজন কৃষক প্রয়োজনীয় তথ্য পেতে পারে। তাহলে আমরা তোমাদের সামনে আজকে আমাদের প্রথম অধ্যায় শেষ করলাম এবং মাল্টিপল চয়েস দিয়ে এবং সমাধান করে দিয়েছে। তোমরা দেখবে তোমাদের সামান্যতম উপকার হলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে, এই আশা রেখে আজকে আমাদের ভিডিও এখানে দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।